1 ঘন্টা 2.5 লাখ টাকা পেমেন্ট নিছি অডিও জগতে। তখন হানিফ সংগীতের ক্যাসেট বাইর হইতো, কাজল আর আমি অডিও ক্যাসেট আমি বাইর করছি 93-তে। এর আগে হানিফ সংগীত, কৌতুক, কাজল আসিল, ওদের ক্যাসেট বাইর হয়েছে 93 থেকে এই পর্যন্ত। আমি এখন আল্লাহ দিলে আসি, তবে যুগ চেঞ্জ হয়েছে। অডিও ক্যাসেটের পরে আইছে সিডির পরে ঢুকলাম সিনেমা গেল, এখন আছে ইউটিউবে, ফেজে। চলচ্চিত্রে অনেক অভিনয় করেছেন, কিন্তু এখন চলচ্চিত্রের কাজ কম। একটু জানতে চাই কতগুলো চলচ্চিত্রে আসলে আপনি অভিনয় করেছেন? আমি 120টা ছবি করছি। লাস্ট ছবি রিলিজ হয়েছে আমার প্রেম প্রীতি বন্ধন, ওটাতে থানার ওসি থাকি আমি, অনেকে এই ছবিটা দেখছে মনে হয়। আর লাস্টে এরপরে বরিশাল্লা পরি একটা ছবি রিলিজ হয়েছে রোজায়, ওটা এখন কিছু হলে চলতেছে। রানিং একটা ছবি শুটিং চলতেছে আমার, আমি কাজী হায়াত অনেকে মিলে ছবিটা করতে আছি। এখন অনেকেই বলে চলচ্চিত্রের অবস্থা খারাপ, এই জন্য বিভিন্ন মাধ্যমে কাজ করছে। আপনিও অনলাইন সেক্টরগুলোতে কাজ করছেন, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে। আর দুইটার আসলে পার্থক্যটা আপনি কিভাবে করেন? আসলে ভাই, মানুষের চলচ্চিত্র অবস্থা সবসময় ভালো আছিল, এখনও ভালো থাকতো। আমাদের দেশে দেখেন, শুধু আমরা না, বোম্বেতে অবস্থা ভালো না, কলকাতার ছবিও চলে না। মেন কথা হইলো যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে। কোনো একটা ছেলে 3 ঘন্টা হলে যাই বসে থাকে, ছবি দেখার সময় তার নাই। সে 5 মিনিটে সারা পৃথিবীর ঘুরতেছে মোবাইলে, কেন হলে ঢুকবে? তাছাড়া গরম। আসলে এখন আমরা বলি না ভালো ছবি হলে চলবে, ভালো ছবিও চলবে না, কারণ চেঞ্জ হয়ে গেছে সব কিছু। আপনি হাতে সব কিছু পাইতেছেন, কেন হলে ঢুকবেন? কোনো ছবি আর চলবে না বিশ্বের মাঝে, যত ভালো ছবি বানান। কারণ আপনি মোবাইল ডিস এগুলো বন্ধ করে দেন, কালকে দেখবেন হলের সামনে লাইন লেগে গেছে। আপনি তো একসময় অনেক ব্যস্ত ছিলেন কাজ নিয়ে, শুধু তাই না, আমরা যতটুকু জানি আপনি যেন অডিওতে কাজ করতেন, 2 ঘন্টায় 2 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট নিয়েছিলেন। এই ঘটনাটা আসলে মানে কতটুকু সত্যি বা একটু জানতে চাই। 2 ঘন্টা না, 1 ঘন্টা 2.5 লাখ টাকা পেমেন্ট নিছি অডিও জগতে। তখন হানিফ সংগীতের ক্যাসেট বাইর হইতো, কাজল আর আমি অডিও ক্যাসেট আমি বাইর করছি 93-তে। এর আগে হানিফ সংগীত, কৌতুক, কাজল আসিল, ওদের ক্যাসেট বাইর হয়েছে 93 থেকে এই পর্যন্ত। আমি এখন আল্লাহ দিলে আসি, তবে যুগ চেঞ্জ হয়েছে। অডিও ক্যাসেটের পরে আইছে সিডির পরে ঢুকলাম সিনেমা গেল, এখন আছে ইউটিউবে, ফেজে। মানে এই যে অডিও থেকে কয়েকটা মাধ্যম চেঞ্জ হলো, সব মাধ্যমে আপনি ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন। অনেকেই পারে না, আসলে কি এমন ম্যাজিক আছে আপনার মাঝে? না, আমার আসলে এই 80 বছরের বুড়া থেকে এখনকার 7 বছরের বাচ্চা পর্যন্ত আমাকে চিনে, এটা আমার সৌভাগ্য। পৃথিবীর আমি অনেক দেশে ঘুরছি, আমি অনেক দেশে, বাঙালিরা কিছুদিন আগে 31st নাইট করছিলাম।